আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে যুক্ত আছেন, আপনাদের সবাইকে মাহে রমাদানের পঞ্চম দিবসে চ্যানেল 24 এর মাহে রমাদান কেন্দ্রিক অনন্য সাধারণ আয়োজন শাহরুর রমাদানের আজকের এই পর্বে সুস্বাগতম জানাচ্ছি আমি মোহাম্মদ হিদায়াতুল্লাহ। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর নাদিয়া ফার্নিচার লিমিটেড, পাওয়ার্ড বাই বেক্সি ফেব্রিক্স। কো-স্পন্সর হিসেবে রয়েছে ভাইয়া হোটেলস এবং ZSRM। সুপ্রিয় দর্শক শ্রোতা, সিয়াম মানে হচ্ছে আল ইমসাক, বিরত থাকা। বিরত থাকবে আনিল আকলি ওয়াশুরবি ওয়াত-তাআম, খাবার দাবার পানাহার থেকে। কিন্তু পাশাপাশি সিয়ামের যে মৌলিক উদ্দেশ্য সেটি হচ্ছে পাপাচার থেকে মুক্ত থাকা। আমরা কি করে সিয়াম সাধনার মধ্য দিয়ে আমাদের কথার পাপ, চোখের পাপ, কানের পাপ এবং অন্তরের চিন্তা শক্তির পাপ থেকে মুক্ত থাকতে পারে, এই বিষয়ে আজকে আলোচনা শুনব আমন্ত্রিত দুইজন ইসলামিক স্কলারের কাছ থেকে। পরিচয় করিয়ে দিচ্ছি আজকের পর্বের আমন্ত্রিত অতিথিদের। শুরুতে রয়েছেন ফদিলাতুল শেখ ডক্টর মাওলানা মোহাম্মদ রেজাউল হোসাইন, সহযোগী অধ্যাপক, ইসলামিক স্টাডিজ বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং আমাদের সাথে আরও আছেন ফদিলাতুল শেখ মুহতারাম মুফতি সাইফুর রহমান সাঈদী, সম্মানিত প্রেসিডেন্ট চেয়ারম্যান দারুস সুন্নাত ফাউন্ডেশন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের দুইজনকে সুস্বাগতম জানাচ্ছি। শুকরান, জাযাকাল্লাহ। তো প্রিয় দর্শক শ্রোতা, এই পর্যায়ে শুরু করা যাক আজকের পর্বের আলোচনা। আমরা শুরুতেই আপনার কাছে আসতে চাইব আমাদের যাবতীয় পাপ কাজ থেকে সিয়ামের মাধ্যমে কিভাবে বিরত থাকতে পারি, এক এক করে যদি আপনি সেই গাইডলাইনগুলি কোরআন সুন্নাহর আলোকে উপস্থাপন করতেন প্লিজ। জি, শুকরান, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। যে প্রসঙ্গটি খুব জরুরি, আর আমাদের রমাদান সম্পর্কিত সেই সুবিখ্যাত যে হাদিসটিরই একটা মানে মর্মার্থ আজকের এই আলোচনার, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন আমাদেরকে যে মান লাম ইয়াদা আকালা যুর ওয়াল আমাল বি, যে রোজা রেখে তার কথা এবং কাজের খারাপি থেকে বিরত থাকতে পারল না, ফালাইসা লিল্লাহ, তার আল্লাহর কাছে কোনো মানে রাখে না, কোনো অর্থ রাখে না, যে সে আপনি যেটা বললেন যে আল ইমসাক আনিল আকলি ও শুরবি, অর্থাৎ তাআম ও শারাব, অর্থাৎ খাবার এবং পানীয় থেকে যে বিরত থাকলো, পানাহার থেকে বিরত থাকলো, তার কোনো মানে থাকে না। এর অর্থ দাঁড়ালো যে একজন রোজাদার তিনি শুধুমাত্র পানাহার বা কামাচার থেকেই, বৈধ স্ত্রী থেকেই তিনি বিরত থাকবেন না, তার একটা আমূল পরিবর্তন আসতে হবে। যে ইন্দ্রিয়র কথাগুলি আপনি বললেন, যেই ইন্দ্রিয়র মাধ্যমে আমরা পাপাচারে লিপ্ত হই, হাত দিয়ে, জবান দিয়ে, জিহ্বা দিয়ে, অন্তর দিয়ে, এবং শুরুটা হয় অন্তর থেকে, চিন্তা থেকে। অর্থাৎ আমরা যা চিন্তা করি সেখান থেকেই আমাদের সকল কার্যক্রম সম্পাদিত হয়। তো আমাদের সেই চিন্তা প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, এই যে প্রবৃত্তি, এই মন যে কত কিছু চায় আমাদের মতো করে, আল্লাহ তাআলা বললেন যে এটাকে বিরত রাখতে পারে, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, সুবহানাল্লাহ। তার জন্য আল্লাহ তাআলা জান্নাত নিশ্চিত রেখেছেন। এটি সবচেয়ে তো কঠিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু হাদিসে এটা বলেছেন যে যিনি সর্বাপেক্ষা জিহাদ হচ্ছে নিজের সাথে, নফসের সাথে জিহাদ করা, এর মানে নিজের প্রবৃত্তির সাথে জিহাদ করা। যখনই আমি আমার প্রবৃত্তিকে নিয়ন্ত্রণে রাখতে পারবো, বাকি সকল ইন্দ্রিয়গুলি আমার নিয়ন্ত্রণে চলে আসবে, অর্থাৎ হেড কোয়ার্টার, মূল জায়গা, মূল কেন্দ্রবিন্দু। এই জন্য আমাদের এই চেতনা, আমাদের উপলব্ধিটা স্টাবলিশ করতে হবে এই রমাদানে, যে আমার এই সকল ইন্দ্রিয়ের জবাব, কিন্তু জবাবদিহিতা, অ্যাকাউন্টেবিলিটি আল্লাহ তাআলার কাছে দিতে হবে। এক্স্যাক্টলি। ইন্নাস সামআ ওয়াল বাসারা ইলা আখিল আয়া, এখানে আল্লাহ তাআলা বলে দিলেন যে এই যে কান, এই যে দেখা, এই যে জিহবা, আল ফুয়াদ, সব কিছু মাসউলা, আমাকে আল্লাহর কাছে ইয়াউমা ইয়াকুমুন নাস লিরাব্বিল আলামিন ইয়াউমিন আযীম, অবশ্যই আল্লাহর কাছে এটা জবাবদিহি করতে হবে। রমাদান সেই শিক্ষাই আমাদেরকে, সেই চর্চার, আমি বলবো এটা একটা চর্চা, যেটা আমরা শুধু পানাহার থেকে যে বিরত থাকলাম, এটা আসলে এটা মেটাফরিক্যাল। আমি কিভাবে করে বিরত থাকবো, এই বিরত থাকার একটা চর্চা এই পুরো রমাদান ধরে। অর্থাৎ আমি এই বিরত থাকার মধ্য দিয়ে আমার বাকি অন্যান্য সকল পাপাচার থেকে বিরত থাকার এই চর্চাটা যদি না নেওয়া যায়, তাহলে আমার এই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন স্পষ্ট ভাষায়, তাহলে এই যে পানাহার থেকে বিরত থাকার কোনো মানে হয় না। চমৎকার করে আপনি বলছিলেন। আমরা এবার যেতে চাইবো আমাদের মুফতি সাইফুর রহমান সাঈদী, আপনার কাছে। খাবার এবং পানীয় থেকে বিরত রেখে রোজাদারকে কষ্ট দেয়াই কি আল্লাহ তাআলার উদ্দেশ্য ছিল সিয়াম সাধনার মধ্য দিয়ে, নাকি অন্য কোনো
টার্গেট আল্লাহ তাআলার আছে সেই বিষয়ে যদি একটু বলতেন। আসলে রমজান মাসে শুধুমাত্র না খেয়ে রোজা রাখবে এমনটি নয়। রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন যে আসলে আমরা রমজান মাসে কিভাবে সিয়াম পালন করব, রোজা পালন করব। যেমনিভাবে আমি যদি রোজা রাখতে হয়, আগে আমার অন্তরকে সেভ করতে হবে। অন্তর থেকে মস্তিষ্কের যে বিষয়গুলো আসে, তো আর জবান থেকে আমাদের কথাগুলো বের হয়ে যায়। তো আমাদের জবানটাকে ঠিক রাখতে হবে, অর্থাৎ জবান থেকে অশ্লীল কথাবার্তা, পাপাচার কথাবার্তা, মিথ্যাচার, গিবাত শিকায়েত করা। যেমনিভাবে আমি রোজাও রাখলাম, আবার মুখ দ্বারা অন্যের ক্ষতি করলাম, অন্যকে গালমন্দ করলাম, মিথ্যা বললাম, এটা বলা যাবে না। এরপরে গিবাত করা যাবে না। যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল গিবাদু আসাদ্দু মিনাজ জেনা, অর্থাৎ জেনার থেকেও মারাত্মক হচ্ছে গিবাত করা। কিন্তু রমজান মাসে দেখা যাচ্ছে যে আমরা গিবাত করি। হাদিস শরীফের মধ্যে আসছে, রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক মহিলা আসলেন, এসে বললেন, হুজুর আমি রোজাদার, আমার জন্য একটু দোয়া করে দেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আনতা কাজ্জাব, তুমি মিথ্যাবাদী, তুমি রোজাদার না। এই মহিলা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তিনি ক্ষুণ্ণ হলেন। তিনি মনে মনে কষ্ট পেলেন যে আমি দয়ার নবীর কাছে আসলাম, মায়ার নবীর কাছে আসলাম, আমি রোজা রেখে আসলাম, আর বললাম যে আমি রোজা রেখেছি, আসলে এটি তো আমি মেনে নিতে পারছি না। তো উনি মন খারাপ করে চলে যাচ্ছিলেন। পথিমধ্যে ওনার পেটে ব্যথা শুরু হয়ে গেল, এত পরিমাণে ব্যথা হলো যে উনি বমি করে দিলেন। আমি বমি করার পরে কি হয়েছিল এই বিষয়ে ইনশাআল্লাহ তাআলা জানবো একটা বিরতির পর। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন নাদিয়া ফার্নিচার নিবেদিত শাহরুর রমাদান। টাইটেল স্পন্সর নাদিয়া ফার্নিচার লিমিটেড, পাওয়ার্ড বাই বেক্সি ফেব্রিক্স, কো স্পন্সর ভাইয়া হোটেল অ্যান্ড জেডএসআরএম। ফিরবো বিরতির পর ইনশাআল্লাহ তাআলা। প্রিয় আয়োজনের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত জানাচ্ছি আরও একবার মতো প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন নাদিয়া ফার্নিচার নিবেদিত শাহরুর রমাদান। টাইটেল স্পন্সর নাদিয়া ফার্নিচার লিমিটেড, পাওয়ার্ড বাই বেক্সি ফেব্রিক্স, কো স্পন্সর ভাইয়া হোটেল অ্যান্ড জেডএসআরএম। আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি আজকের পর্বের মূল আলোচনায়। আলোচনা শুনছিলাম আমাদের মুহতারাম মুফতি সাইফুর রহমান সাঈদী সাহেবের কাছ থেকে। তিনি একটি ঘটনা বলছিলেন, কেন সেই নারী তিনি বমি করে দিলেন, এরপরে কি হলো? জি, এরপরে তিনি যখন বমি করলেন, দেখা যাচ্ছে যে বমির সাথে তার মুখ থেকে মৃত মানুষের এক টুকরা গোশত বেরিয়ে আসছে। এই মহিলা নিজের ভুল বুঝতে পারলেন। তিনি দয়ার নবীর কাছে চলে আসলেন, এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছ থেকে যখন চলে যাচ্ছিলাম মনে কষ্ট নিয়ে, আমি আবার ফিরে আসলাম, আমার পথিমধ্যে ব্যথা হয়েছে, আমি বমি করেছি, আমার মুখ থেকে মরা মানুষের এক টুকরা গোশত বেরিয়ে আসছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি রোজা রেখেছো, রোজা রাখার পরে যখন তুমি তোমার অপর ভাইয়ের পরনিন্দা করেছো, গিবাত করেছো, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু মানুষের গোশত দ্বারা তোমার রোজাকে বক্ষণ করিয়ে দিয়েছে, অর্থাৎ তোমার রোজাকে নষ্ট করিয়ে দিয়েছে। তো এই হাদিস দ্বারা এটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে রোজা রেখে আমাকে অন্যের সমালোচনা, পরনিন্দা করা যাবে না। এটা আমাকে খুব খেয়াল করতে হবে। চমৎকার করে আপনি বলছিলেন সেই চমৎকার হাদিসের রিলেভেন্স দিয়ে বা উদ্ধৃতি দিয়ে যে কিভাবে রোজাদার যদি কারো পরনিন্দা, পরচর্চা, গিবাহ করে সেক্ষেত্রে রোজা কিভাবে নষ্ট হয়ে যায়। আমি মুহতারাম আপনার কাছে আসতে চাইব, আমাদের আজকের এই আলোচনা যদি আমরা শেষের দিকে এসে আপনার কাছ থেকে জানতে চাই যে আমরা যেভাবে স্বপ্রণোদিত হয়ে একেবারে খাবার আমরা গোপনীয় গ্রহণ করি না, অনেক অবারিত সুযোগ থাকার পরেও, এরপরেও আমরা গহীনে গিয়ে একটু পানীয় পান করি না, কিন্তু সেই জায়গায় আল্লাহ তাআলার প্রতি আমাদের এতটা সাবমিসিভনেস, কিন্তু আমরা পাপাচার থেকে মুক্ত থাকবার জন্য কি চিন্তা করলে, কি ফর্মুলা আমরা যদি গ্রহণ করি, তাহলে ঠিক রোজার মতো করে আমরা আমাদের পাপ থেকে বেঁচে থাকতে পারবো? ধন্যবাদ। এই প্রসঙ্গে ইমাম গাজ্জালি রাহিমাহুল্লাহর একটা প্রেসক্রিপশন আমরা নিতে পারি। তিনি আমাদেরকে তাকওয়ার একটা ডেফিনেশন দিয়েছেন, যেটা রোজার উদ্দেশ্য, লাআল্লাকুম তাত্তাকুন। তিনি বলেছেন তাকওয়া হলো যে একজন ব্যক্তি যখন হাঁটছেন তার কণ্টকাকীর্ণ কাঁটাযুক্ত একটা রাস্তা দিয়ে, তখন কিভাবে তিনি হাঁটবেন? তিনি হাঁটবেন খুব সতর্ক অবস্থায়, খুবই মানে এমন এঁটোসাঁটো হয়ে চলবেন যেন তার শরীরে বা কাপড় চোপড়ে যেন কাঁটাটা লেগে না যায়। এই যে সতর্কতা, এই যে তিনি নিজেকে সবসময়ই নিজেকে অ্যালার্ম দিয়ে চলছেন, কোনোভাবেই যেন কাঁটা আমার শরীরে লেগে না যায়,
তাকওয়াটা হলো এমন, অর্থাৎ আমার যেটা বললেন আপনি, পাপাচার চারিদিকে আমাকে হাতছানি দিবে, সয়লাভ হয়ে থাকবে, আমাকে সার্বক্ষণিকভাবে আমাকে ইনফ্লুয়েন্স করবে। বিশেষ করে প্রসঙ্গত বাস্তবতায় যদি আসি, এই যে আমাদের প্রত্যেকের হাতে ডিভাইস আছে, মোবাইল আছে, মনে হয় যেন এই পাপাচারের একটা উৎস কেন্দ্র, তাই না? সেখান থেকে কিন্তু ছড়িয়ে যায়, আমরা উদ্বুদ্ধ হই। এই জন্য সোশ্যাল মিডিয়াকেও আমরা বলে থাকি ইনফ্লুয়েন্সার। সো এই যে আমরা খারাপের ইনফ্লুয়েন্স আমরা এখান থেকে আমাদের হাতের মধ্যেই কিন্তু সেটা বর্তমান। তো সুতরাং আমরা এই ইমাম গজ্জালি রাহিমাহুল্লাহর এই যে প্রেসক্রিপশন, আমরা যেন এতশত হই সতর্ক। হ্যাঁ, আমার কাছে থাকবে, না থাকার সুযোগ নেই, আমাদের এখন বিজ্ঞান প্রযুক্তি আমাদের প্রয়োজনে থাকতে পারে, কিন্তু সতর্ক। এটা আবার যেন কাটার জায়গাতে নিজেকে হেফাজত। এক্স্যাক্টলি, চমৎকার করে আপনি বলছিলেন কিভাবে আমরা আসলে সিয়ামরত অবস্থায় একটা প্রশিক্ষণ নিতে পারি আমাদের পাপাচার থেকে মুক্ত থাকতে। জাযাকুল্লাহ খাইরান, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি চমৎকার আলোচনায় অংশ নেওয়ার জন্য। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ পর্যন্ত আমরা আমন্ত্রিত দুজন মেহমানের কাছ থেকে সিয়ামের মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে কীভাবে পাপাচার কামাচার থেকে বিরত থাকতে পারি, বিশেষ করে আমাদের ইন্দ্রিয় শক্তির প্রভাবে যেই গুনাহগুলি আমাদের হয়ে থাকে তা থেকে কিভাবে বিরত থাকতে পারি তা যথার্থই জেনেছি। আসুন না আমরা বাকি সময়টি প্র্যাকটিসে নিয়ে আসি। অনুশীলন অনুকরণের মধ্য দিয়ে আমরা আমাদের গন্তব্য, আমাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করি। আর আমাদের সিয়ামের মাধ্যমে অভীষ্ট লক্ষ্যই হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবুল করুন, এই আশাবাদ ব্যক্ত রেখে প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের প্রত্যেকের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আপনাদের প্রিয় অনুষ্ঠান শাহরুর রমাদান। টাইটেল স্পন্সর নাদিয়া ফার্নিচার লিমিটেড, পাওয়ার্ড বাই বেক্সি ফেব্রিক্স, কো স্পন্সর ভাইয়া হোটেল অ্যান্ড জেডএসআরএম। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।